হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, হাতে মাখা বেগুন। আমি এটা কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো। আর বেল আইকনটাকে ক্লিক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজও আছে, সেখানে গিয়েও একটু ফলো করে দিও। চলো দেখো আমি কিভাবে বানাই। তোমরা তো সবাই বেগুন পোড়া তো খেয়েছো একরকমভাবে, তবে আমি এইভাবে বানাচ্ছি, তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এটা একদম সম্পূর্ণ অন্য ধরনের, খুব ভালো লাগবে। আর দেখো আমি কি কি নিয়ে নিয়েছি। দুটো বেগুন নিয়েছি, বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি। দুটো টমেটো, একটা বড় আলু 4 ফালি করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। চলো আগে দেখাচ্ছি। দেখো ওভেনে কড়া বসিয়ে কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলটা আমার ফুটে উঠেছে, একে একে আমি সব দিয়ে দেবো। দেখো বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি একে একে। আলুগুলো সব দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিচ্ছি আর লঙ্কা 4টে। এগুলো ভালো করে আমি ঢাকনা দিয়ে আগে সেদ্ধ করে নেব। ঢাকনাটা একবার খুলে দেখবো সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আর একবার আমি একটু উল্টিয়ে দেবো। এই রেসিপিটা গরম ভাতের সাথে রুটির সাথে ভীষণ ভালো লাগে, জানো তো। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। আরও একবার ঢাকনা দিয়ে দিচ্ছি। সব সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে একে 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 সব সেদ্ধগুলো আমি তুলে নেব। তুলে ঠান্ডা করে নেব আগে। দেখো দেখো খোসাগুলো সব একে একে ছাড়িয়ে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হয়েছে। সব খোসাগুলো একে একে ছাড়িয়ে নেব। দেখো এগুলোকে সব একবারে আমি মেখে নেব। খুব ভালো করে এগুলো একসাথে সব আমি মেখে নিচ্ছি, তারপরে তোমাদের আগে আমি দেখাচ্ছি। দেখো ভালো করে আমার এটা মাখা হয়ে গেছে সব একসাথে। দেখো এবার একটা কড়া বসিয়ে দিয়েছি ওভেনে। তেল দিয়ে দিলাম, গরম হতে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আমি 3 টুকরো করে দিয়ে দিলাম। এবার হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এবার এই তেলটার মধ্যে ছোট করে টুকরো করে পেঁয়াজ কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজটা সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব।
শীতকালে বেগুন পোড়া, বেগুন ভাতে ভীষণ ভালো লাগে। তোমরা একবার এইভাবে, আমি যেইভাবে করছি খুব ইজি, আর তোমরা এইভাবে একবার করবে, করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, যে যেখান থেকে দেখছো সেই জায়গাটা উল্লেখ করবে। দেখো পেঁয়াজটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছোট করে থেতো করে রেখেছি একখানা গোটা রসুনটা আমি দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যে। ভালো করে একটু এবারে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেখো গুঁড়ো মশলা কিছু দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, চাট মশলা, গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখন লোতে দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করা সব উপকরণগুলো দিয়ে দেবো এর মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বাড়িয়ে দিলাম, দিয়ে এই মশলার সঙ্গে সব সেদ্ধগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দেখো এখনই কত সুন্দর দেখতে লাগছে, খেতেও একদম অপূর্ব লাগবে। গরম ভাতের সাথে, রুটির সাথে তো ভীষণ ভালো লাগে খেতে। এই শীতের সময় আমি এটা প্রায়ই বানাই, খুব পছন্দ করে আমার পরিবারের সবাই। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। বেগুন মাখাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এক মুঠো ধনে পাতা দিয়ে দেবো। ভালো করে ধনে পাতার সঙ্গে বেগুনটা আরেকটু মিশিয়ে নেব। ফাইনালি আমার বেগুন মাখা রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আর আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। টাটা।